বাংলাদেশের বাজারে আসছে পাকিস্তান ও আফগানিস্তানের ফলের বন্যা। ৬০,০০০ টন খেজুর ও অন্যান্য ফল আসছে বাংলাদেশে, আর তাতেই নড়ে চড়ে বসেছে পুরো দক্ষিণ এশিয়ার বাজার। ভারতেই রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে কোণঠাসা করতে চেয়েছিল, কিন্তু এবার পাল্টা চাল চালল বাংলাদেশ। আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সরাসরি বাণিজ্য চুক্তি করে ভারতকে বড় ধাক্কা দিল বাংলাদেশ সরকার। এ খবর শুধু বাণিজ্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক গতিপথ বদলে দিতে পারে। কারণ বাংলাদেশ প্রতি বছর ৯ লাখ টন ফল আমদানি করে, যার ৯০% এতদিন ভারত থেকে আসত। কিন্তু ভারত যখন রপ্তানি বন্ধ করে দিল, তখন বাধ্য হয়ে নতুন উৎস খুঁজতে হলো বাংলাদেশকে। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ফলের গুণগত মান এতটাই ভালো যে এটি ইতোমধ্যেই ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয়। কিন্তু এবার সেই ফলই ঢুকতে যাচ্ছে বাংলাদেশে, যেখানে ১৮ কোটি মানুষের বিশাল বাজার অপেক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু আমদানি নয়, বরং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তনের একটা বড় ইঙ্গিত। বাংলাদেশের বাজারে ভারতের একচেটিয়া আধিপত্য শেষ হতে যাচ্ছে। এতদিন ভারতীয় আপেল, কমলা, আঙ্গুর, ডালিম ছাড়া বাজার চিন্তা করা যেত না। কিন্তু ভারত হঠাৎ করে ফল রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাজারে মারাত্মক মূল্য বৃদ্ধি ঘটে। ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ে। ১ কেজি আপেলের দাম ৪০০ টাকা পর্যন্ত উঠে যায়, কমলার দাম পৌঁছে যায় আকাশে। এই সুযোগটাই কাজে লাগালো আফগানিস্তান। তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে কৃষিতে এক বিপ্লব ঘটেছে। দেশটির কৃষকরা জানাচ্ছেন, ২০২৪ সালে তারা ১ দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ফল উৎপাদন করেছেন। হেরাত, কান্দাহার, কাবুল ও বাল্খ প্রদেশে ফলের উৎপাদন ৭৫% বেড়েছে। এক একটা ডালিমের ওজন ২ কেজির কাছাকাছি পৌঁছেছে। আঙ্গুরের উৎপাদন এতটাই বেশি হয়েছে যে একাই পুরো মধ্য এশিয়ার বাজার দখল করতে পারে আফগানিস্তান। এতদিন এই ফল ইউরোপ ও আমেরিকায় বেশি যেত, কিন্তু এবার তারা পুরো নজর ঘুরিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার দিকে। আফগানিস্তানের ফল রপ্তানিকারক সমিতির সভাপতি মুল্লা ইয়ামিন জানিয়েছেন, বাংলাদেশে তারা সবচেয়ে কম দামে ফল রপ্তানি করতে প্রস্তুত। এমনকি আসন্ন রমজান উপলক্ষে ১০ টন খেজুর বাংলাদেশকে উপহার দেবে তালেবান সরকার। এটা কি নিছক কৌশল, নাকি আফগানিস্তান বাংলাদেশকে ভারতের প্রভাব থেকে বের করে আনার পরিকল্পনা করছে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই বাণিজ্যিক সম্পর্ক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনতে পারে। ভারতের জন্য এটি এক বিশাল ধাক্কা, কারণ বাংলাদেশ ভারতের জন্য শুধু একটি বাজার নয়, বরং একটি বিশাল বাণিজ্যিক অংশীদারও ছিল। ভারতের ফল রপ্তানির ৭০% বাংলাদেশে যেত, কিন্তু এখন সেই বাজার পাকিস্তান ও আফগানিস্তানের হাতে চলে যাচ্ছে। এর ফলে ভারতীয় ফল চাষিরা বড় ধরনের সংকটে পড়েছেন। ভারতের বিভিন্ন রাজ্যে গাছেই পড়ছে আপেল, কমলা, ডালিম। ভারতীয় ফল রপ্তানিকারক সমিতির সভাপতি অমিত ঘোষ বলেছেন, বাংলাদেশ যদি আমাদের বাজার থেকে বেরিয়ে যায়, তাহলে ভারতের ফল রপ্তানি খাত বড় ধাক্কা খাবে। ভারত কি তাহলে আবার বাংলাদেশে ফল রপ্তানি শুরু করবে, নাকি বাংলাদেশের বাজারকে পাক আফগানিস্তানের হাতেই ছেড়ে দিতে বাধ্য হবে? এদিকে শুধু ফল নয়, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে আরও নানা পণ্য আমদানি নিয়ে চুক্তি করছে বাংলাদেশ। পাকিস্তান থেকে ৫০,০০০ টন চাল আমদানি করা হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। করাচি ও চট্টগ্রামের মধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে। এমনকি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি পর্যন্ত বাতিল করেছে। এত কিছুর পরেও কি ভারত চুপ করে থাকবে, নাকি তারা পাল্টা কোনো পদক্ষেপ নেবে? ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে, তা নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এটা কি শুধু একটি নতুন বাণিজ্যিক সম্পর্ক, নাকি বাংলাদেশ এক নতুন অর্থনৈতিক কৌশল গ্রহণ করছে? ভারতের উপর নির্ভরতা কমিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা কি ভবিষ্যতের জন্য বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ খুব দ্রুতই বাণিজ্যের এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। এতদিন ভারত যেভাবে একচেটিয়া বাণিজ্য করছিল, এখন সেটার উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ বাড়ছে। আগে ভারত যে কোনো কারণে রপ্তানি বন্ধ করত, তাহলে বাংলাদেশের হাতে অন্য কোনো বিকল্প থাকতো না। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে। পাকিস্তান ও আফগানিস্তানের ফলের গুণগত মান যেমন উন্নত,
তেমনি দামও তুলনামূলক কম। বিশেষ করে আফগানিস্তানের হেরাত, কান্দাহার, বাল্ক ও কাবুলের ফলের স্বাদ ইউরোপীয় বাজারেও জনপ্রিয়। এবার সেই একই মানের ফল কম দামে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ। এর ফলে বাজারে যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে ভারতের ফল চাষিরা বিপাকে পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কাশ্মীর ও উত্তরপ্রদেশের কৃষকদের অবস্থা শোচনীয়। তারা এতদিন বাংলাদেশের বাজারের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন গাছের ফল গাছেই পচে যাচ্ছে। ভারতের কৃষকেরা বলছেন, আমাদের ফল এখন ন্যায্য মূল্যে বিক্রি করাই কঠিন হয়ে গেছে। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ার কারণে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। এই ক্ষতি কি ভারত সরকার পুষিয়ে দিতে পারবে, নাকি বাংলাদেশের বাজার পুনরুদ্ধারে নতুন কোনো কৌশল নিতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ভারত হয়তো খুব শিগগিরই বাংলাদেশকে নতুন কিছু প্রস্তাব দেবে। তারা হয়তো ফল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেবে, অথবা নতুন শর্তে বাংলাদেশকে তাদের পণ্যের বাজারে ফেরাতে চাইবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি এত সহজে আবার ভারতের উপর নির্ভরশীল হতে চাইবে? এদিকে শুধু ফল নয়, বাংলাদেশের বাজারে পাকিস্তান ও আফগানিস্তানের আরও নানা পণ্য ঢুকতে শুরু করেছে। পাকিস্তান থেকে বড় পরিমাণ চাল আমদানির চুক্তি হয়েছে। পাকিস্তানের সিরামিক শিল্প বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এমনকি পাকিস্তানি ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়াচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো আফগানিস্তানের নতুন কৃষি প্রযুক্তি। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা কৃষিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। আফগানিস্তানের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কোস্টেপা সুপার ট্রাক্টর, যা মাত্র 1 ঘন্টায় 10 একর জমি চাষ করতে পারে। এটি পুরোপুরি সৌরশক্তি চালিত, তাই কোনো জ্বালানির প্রয়োজন হয় না। এছাড়াও কাবুল অটো হারভেস্টার নামের অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করেছে আফগানিস্তানের কৃষি বিজ্ঞানীরা, যা একবার চালু করলে নিজেই ফসল সংগ্রহ করে এমনকি প্যাকেজিং পর্যন্ত করতে পারে। এসব উন্নয়ন যে শুধুই আফগানিস্তানের কৃষিখাতকে বদলে দিচ্ছে তা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার বাজারকেও প্রভাবিত করছে। এদিকে বাংলাদেশের বাজারে ভারতকে টেক্কা দিতে পাকিস্তানও এগিয়ে আসছে। শুধু চাল নয়, পাকিস্তান থেকে বড় পরিমাণে ছোলা, ডাল, মশলা, এমনকি পেঁয়াজ ও রসুনও আমদানি করার চিন্তা করছে বাংলাদেশ। এতে ভারতের বাণিজ্য খাত ব্যাপক চাপে পড়বে। কারণ ভারত বাংলাদেশে শুধু ফল নয়, নিত্য প্রয়োজনীয় বহু পণ্য রপ্তানি করত। যদি বাংলাদেশ ধীরে ধীরে ভারত থেকে মুখ ফিরিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভারতের অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ভারতেই ধাক্কা সামাল দিতে খুব দ্রুতই নতুন কৌশল গ্রহণ করতে পারে। তারা হয়তো বাংলাদেশকে আবার তাদের দিকে ফিরিয়ে আনতে বিশেষ সুবিধা দেবে, অথবা পাকিস্তান ও আফগানিস্তানের সাথে বাংলাদেশের নতুন সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশ কি আবার ভারতের উপর নির্ভরশীল হতে চাইবে, নাকি পাকিস্তান ও আফগানিস্তানের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলবে? এই পুরো পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে। কারণ এতদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য একরকম ছিল, কিন্তু এখন সেই সমীকরণ বদলে যাচ্ছে। বাংলাদেশ কি তার নতুন বাণিজ্য নীতির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে, নাকি ভারত শেষ মুহূর্তে এসে আবার বাংলাদেশকে নিজেদের বাণিজ্য চক্রে ফিরিয়ে আনবে? আপনার মতামত কি? আপনি কি মনে করেন, বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে, নাকি আবার ভারতের দিকে ফিরে যাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।